হাতে মাখা সয়াবিনটা যদি আপনি বানিয়ে নেন, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু করবে বাজিমাত। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর হয়। প্রথমে সয়াবিনগুলোকে 5 মিনিটের জন্য গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর মিনিট 10 ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম। সেখান থেকে ভালো করে চিপে তুলে রেডি করে নিয়েছি। দুটো বেশ মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, 1.5 চামচ মতো রসুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ নিয়েছি ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তার থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য চিনি আর অল্প গরম মশলার গুঁড়ো একসঙ্গে দিয়ে বাটির মধ্যে দিয়ে সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে রেডি করে রাখা সয়াবিনটাকে এর উপর দিয়ে দেবো, দিয়ে সেটাকেও ভালো করে মাখিয়ে নেব। মিনিমাম 20 মিনিট, তার থেকে যত বেশি আপনি ম্যারিনেট করে রাখতে পারবেন এর টেস্ট কিন্তু তত ভালো হয়। আমি এখানে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 চামচ, টেবিল চামচের 2 চামচ সাদা তেল নিয়েছি আর 1 চামচ নিলাম বাটার। গোটা জিরে, তেজপাতা, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো, আর নিয়েছি জয়িত্রীর ফুল নিয়েছি অল্প একটু। ফোড়নটা দিয়ে তারপর আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে মাখিয়ে রাখা সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। হাই ফ্লেমে এই কাজটা করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। বাটি ধোয়া জলটা একটু দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, একটু গরম জল দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হবে আর একটু মাখা মাখা থাকবে, তাই জলটা সেই বুঝে দিতে হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে রাখলেই, লাস্টে ধনেপাতা দিলেই একদম রেডি পরিবেশনের জন্য।